নমস্কার বন্ধুরা, আমি অত্রি জাম্মি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মাটন রান্না করেছি একটু অন্যরকম ভাবে। আমি এতে 3 রকম ঝাল ইউজ করেছি, তো আপনারাও দেখে নিন এবং রান্না করুন, তারপরে আমাকে জানান আপনাদের এই মাংসটা কেমন লাগলো। এই মাটন তৈরির জন্য আমি নিয়েছি 4টে পেঁয়াজ কুচি, আর এদিকে একটা মশলা করব। সেই মশলাটার জন্য 2টো পেঁয়াজ, 5টা কাঁচা লঙ্কা, আদা, একটা রসুন আর গোলমরিচ নিয়েছি, আর নিয়েছি 700 মাংস। এবার যে মশলাটা করব আমি সেটা মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল যখন বেশ গরম হয়েছে তখন মাংসে যে আলুগুলো দেব, যেটা আমি হাফ করে কেটে নিয়েছিলাম বড় বড় আলু, সেগুলোকে সোজাই কড়াইতে দিয়ে দিয়েছি। হলুদ নুন মাখানোর প্রয়োজন নেই। ভাজার টাইমে আপনারা হলুদ আর নুন কড়াইতেই দিয়ে দেবেন, দেখবেন রঙটা খুব সুন্দর হবে। হলুদ আর নুন দিয়ে একটুখানি মিশিয়ে দিতে হবে, যাতে নুন আর হলুদটা সমস্ত আলুগুলোর গায়ে লাগে। বেশ লালচে করে ভাজতে হবে আলুগুলোকে, তাহলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তারপরে মাংসের সাথে দিলেও সিদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুগুলো উঠিয়ে ফেলার পর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি যে 4টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়েছি। এবার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজলেই চলবে। অল্প একটু নুন দিয়েছি যাতে পেঁয়াজের জলটা একটু তাড়াতাড়ি ছেড়ে যায়। বেশ সুন্দর সোনালি সোনালি ভাজা হয়ে গেলে আমি ওই ভাজা পেঁয়াজটার মধ্যে মাংসটা দিয়ে দেব। মাংসগুলো এবার আমি একটুখানি হালকা আঁচে ভাজবো। আঁচটা কমিয়ে নেবেন, কারণ বেশি আঁচে ভাজতে গেলে মাংসগুলো লেগে লেগে যায়। তাই জন্য আমি একটু ধিমে আঁচ করে নিয়ে তার মধ্যে মাংসগুলো দিয়ে বেশ একটু ভেজেছি। মানে যতক্ষণে না একটুখানি মানে দেখে মনে হয় যে জলটা একটু কমে এসছে, এইভাবে ভাজার পর ওর মধ্যে নুন হলুদ কিছুই দেওয়ার প্রয়োজন নেই। মাংসটা যখন মনে হবে যে আপনার সঠিক হালকা হালকা ভাজা হয়ে এসছে, ওই সময় আপনি যে পেস্টটা তৈরি করে রেখেছিলেন সেই পেস্টটা মিশিয়ে দেবেন। এবার ওই পেস্টটা, যেহেতু আদা আছে আর পেঁয়াজ আছে, তাই ওটাকে একটু আঁচ হাই করে ভাজবেন, যতক্ষণে না একটুখানি কাঁচা গন্ধটা যায়। কাঁচা গন্ধটা চলে গেলে এবং বেশ দেখবেন ভাজা ভাজা হয়ে এসছে, জল ছেড়ে দিয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তার মধ্যে আপনারা হলুদ, জিরের গুঁড়ো এবং বেশ কিছুটা লঙ্কার গুঁড়ো দেবেন, কারণ এটা বেশ ঝাল ঝাল হবে। আর একটুখানি ধনের গুঁড়ো আর লবণ দেবেন। লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মিক্স করবেন বেশ অনেকক্ষণ ধরে, নাড়িয়ে নাড়িয়ে পুরো মাংসের মশলাটা চারিদিকে মাংসের সাথে মেশাবেন সুন্দরভাবে। মাংস রান্না করার জন্য মাংস কষানোটাই হচ্ছে সবথেকে জরুরি কথা। এবার আঁচ ধিমে করে দিয়ে আপনারা কড়াইটাকে ঢেকে দেবেন। মিনিট 4-5 পর যখন আপনি ঢাকনাটা খুলবেন, দেখবেন মাংসটার রঙটা কিন্তু সুন্দর বদলে গেছে, বেশ লাল হয়ে এসছে। এবার আমি এটাকে প্রেসার কুকারে দেব না, মিনিট 45 রান্না করলেই মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। যখন তেল ছেড়ে দেবে আমি আলুগুলোকে দিয়ে এবার আলুগুলোকে সুন্দরভাবে মাংসের সাথে আর মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আবার ঢাকা দেব। ঢাকা দিয়ে আবার মিনিট 5-7 রাখার পর আবার ওঠাবো, দেখব ঝোল শুকিয়ে গেছে। এই সময় আমি উষ্ণ গরম জল মেশাবো এবং আপনারা আমি 3-4 বার এরকম উষ্ণ গরম জল মিশিয়েছি রান্নাটায়, কারণ আমি প্রেসার কুকারে করিনি এটা। আপনারাও যতবার মনে হবে ঝোল শুকিয়ে এসছে কিন্তু মাংসটা একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন, আপনারা এরকম উষ্ণ গরম জল মিশিয়ে ধিমে আঁচে ঢেকে রাখবেন। দুর্দান্ত স্বাদ হবে এই ঝাল মাংসের। আপনারাও রান্না করুন, দেখুন কেমন লাগে আপনাদের।